আজকের জুমার আলোচনায় চারটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যার মধ্যে দুটি বিষয় আমি যে আয়াতখানার অংশ তেলাওয়াত করেছি, সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেই আয়াতের শুরুতে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজার মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এরপর আবার আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তবে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে যেই রোজাগুলো ভাঙা পড়বে সেই রোজাগুলোকে অন্য সময় আদায় করে দিবে। লিতুকমিলুল ইদ্দা, যেন সংখ্যাটা পূর্ণ হয়ে যায়, 1 মাস পূর্ণ হয়ে যায়। এবার আল্লাহ বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়েত করেছেন, এই হেদায়েত করার দরুন তোমরা আল্লাহ পাকের তাকবীর, বড়ত্ব ঘোষণা করবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা তোমাদের রবের শুকর আদায় করবে। তো আয়াতের শেষ অংশে আল্লাহ পাক দুটো কথার কথা বলেছেন। এক, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজান ফরজ করা হলো, অন্য মাসে ভাঙটা রাখলে পূরণ করবা, এরপরে রোজা যখন চলে যাবে কি করবা? আল্লাহকে ভুলে যাবা। আল্লাহ বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব ঘোষণা করতে থাকো, আল্লাহ পাকের তাকবীর বলতে থাকো। কারণ একজন মুসলমানের কোনো ছুটি নাই। মুসলমানের কি নাই? আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু। তাহলে একজন মুসলমান রমজান গেল, এর অর্থ এমনটি নয় তাহলে ঠিক আছে আজকের ফজরের নামাজ আমার মাফ, এরম নাকি? মাফ আছে, জোহর মাফ, আসর মাফ। রমজান চলে যাওয়ার কারণে আল্লাহর যে হুকুম ছিল কোনোটাই কিন্তু মাফ না। আবার যেগুলো আল্লাহ পাক হারাম করেছিলেন, অনেক মানুষ রমজানও মেনে চলতো, সুদ ঘুষ খাওয়া, গান বাজনা শোনা, অবৈধ কাজ করা, রমজান চলে যাওয়ার কারণে তার একটাও কি হালাল হবে? তার একটাও হালাল হবে না। তাহলে যেগুলো হারাম ছিল রমজানের পরেও হারাম, যেগুলো হালাল ছিল রমজানের পরেও হালাল, যেইগুলো করণীয় ছিল একজন মুসলমানকে রমজানের পরেও সেটা করতে হবে। কারণ আমরা ইবাদত করি আল্লাহর, শুধু রমজান মাসের কি ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামের অবস্থা তখন ভাষায় ব্যক্ত করার মতো না। সব কেমন যেন পাগল হয়ে গেছে। ওমরে ফারুক তো নাঙ্গা তরবারি নিয়ে পায়চারি দিচ্ছে আর বলতেছে, যদি কেউ বলে যে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, আমি আমার এই তরবারি দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিব।
আল্লাহ রসুল তো নবী মূসা যেমন তুর পর্বতে আল্লাহর সাথে কথোপকথনের জন্য গিয়েছিলেন, আমার নবীও গিয়েছেন, আবার ফিরে আসবে। সাহাবায়ে কেরাম কারো মুখে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন, চাদরটা সরাই দিয়ে কপালে চুমা খেলেন, ঘর থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম সব তার কাছে ভিড় জমালো। আল্লাহর নবী তখন নবীর সাহাবী আবু বকর তখন কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, একটা ভাষণ দিলেন। সে ভাষণের একটা অংশ এরকম ছিল, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। তিনি তার বক্তৃতায় বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নবী মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক তার মৃত্যু হয়ে গেছে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জানুক আল্লাহ পাক চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। আল্লাহর কোনো কি নাই? হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, হাইয়্যুন কাইয়্যুম। তো এই জন্য সে আল্লাহর হুকুম এখনো আমার পরে আছে। তো এই জন্য মুসলমান আমাদের কাজ প্রথম জিম্মাদারি হবে যে এখনো সবসময় আল্লাহর ইবাদতে ঘাটতি না দেওয়া, আল্লাহর প্রশংসা করতে থাকা, তার তাকবীর পড়তে থাকা। এই জন্য ঈদুল ফিতরের দিন একটা ঈদুল আজহাও আছে, যখন ঈদগাহে যেতে হয় তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে হয়। কোরআনে এই আয়াতে হুকুম দিয়েছে, এই হুকুমের জন্যই কিন্তু তাকবীর বলা হয়। তো দ্বিতীয় যে হুকুমটা আল্লাহ পাক দিলেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করা। আল্লাহ পাক আমাকে এক মাস রোজা রাখতে তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় পুরস্কার, অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত একটা হাদিস শোনাইলে আপনারা বুঝবেন। মুসনাদে আহমদে এটা বর্ণিত হাদিসটা, দুই ভাই একসাথে মুসলমান হয়েছে, একসাথে। এর অর্থ হলো তাদের আগে কোনো আমল নাই, আগের আমল তো কুফরি আমল। একসাথে যখন মুসলমান হইল, একসাথে তাদের আমল শুরু হয়েছে। এরপর কিছুদিন পর এক ভাই যুদ্ধের ময়দানে জিহাদে শহীদ হয়ে মৃত্যুবরণ করলেন। এর এক বছর পর আর এক ভাই মৃত্যুবরণ করলেন। দুই ভাইয়ের মৃত্যুর পরে নবীজির একজন সাহাবী স্বপ্নে দেখলেন, ওই সাহাবীর নাম সম্ভবত তালহা। স্বপ্নে দেখলেন যে যেই দুই ভাই মৃত্যুবরণ করেছেন তার মধ্যে যিনি শহীদ হয়েছেন তার চেয়ে আগে যে ব্যক্তি এক বছর পর মারা গেছে, ওই ব্যক্তি তার আগে জান্নাতে পৌঁছে গেছে। কিভাবে জান্নাতে আগে পৌঁছাইল? ওনার স্বপ্ন ভেঙে গেছে। সাহাবীদের সাথে আলোচনা করছেন, সাহাবীরা বলেন এটা কিভাবে সম্ভব? কারণ শহীদ যারা হন তাদের মর্যাদা তো অনেক। আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বলছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইন্না রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা তাদের কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। নবীজি বলেন শহীদের সব গুনাহ মাফ, শুধুমাত্র তার ঋণ ব্যতীত।
তো শহীদের যে ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, উচিত ছিল আগে জান্নাতে যাবে কি? শহীদ। আগে জান্নাতে যাবে কি? শহীদ। এরপরে জান্নাতে যাবে তার ওই ভাই যেই ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। এটা ছিল সাধারণ নিয়ম। কিন্তু তিনি স্বপ্নে দেখলেন যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তিনি জান্নাতে গেছেন আগে, আর শহীদ জান্নাতে গেছে পরে। বুঝতেছেন না আমার কথা? স্বাভাবিকভাবে ওনার মধ্যে কৌতূহল লাগছে, এটা কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম তখন নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা অস্বাভাবিক স্বপ্ন দেখলাম, যার এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব, শহীদ, তার আগে স্বাভাবিক মৃত্যুবরণকারী আগে জান্নাতে চলে গেল। বিষয়টা আমাদের বুঝে আসলো না। এরপর আল্লাহ রসুল বিষয়টাকে বুঝাই বললেন। বিষয়টা বুঝার আগে আরেকটু আপনি বুঝে নেন, যেই ব্যক্তি মনের থেকে ইরাদা থাকে কোনো ভালো কাজ করার, সৎ কাজ করার, কিন্তু কোনো কারণবশত করতে পারেনি, কিন্তু তার পাক্কা ইরাদা ছিল, মজবুত ইরাদা ছিল, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে এর আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তাকে ওই কাজ করলে যেই নেকি, ওই সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করা হয়। একজন ব্যক্তি নামাজের জন্য আসতেছে, জামাতে নামাজ পড়বে, তার পাক্কা ইরাদা, এসে দেখে জামাত শেষ হয়ে গেছে, সময় পাল্টাইছে, জামাত শেষ। এখন ওই ব্যক্তি একাকী নামাজ পড়লেও তার আমলনামায় জামাতে নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। এক ব্যক্তি হজ করার পাক্কা ইরাদা, হজের জন্য টাকাও জমা দিয়েছে, সব কিছু তৈরি, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও হজ করার সমতুল্য নেকি দান করবে। এই জন্য যদি ইরাদাটা পাক্কা হয়, মজবুত হয়, আল্লাহ পাক শুধু ওই মজবুত নিয়তের কারণে তাকে ওই কাজ করার সমমান নেকি আল্লাহ পাক দান করেন। এখন সাহাবীদের অবস্থা তো সবারই ছিল জিহাদ করে শহীদ হওয়া, যদিও তিনি শহীদ হতে পারেননি, কিন্তু ইরাদা ছিল। এবার নবীর উত্তরটা শোনেন। নবীজি বলেন, এই যেই ব্যক্তিটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তির আমল নামায় কি 1 মাস অতিরিক্ত ফরজ রোজা রাখার সব নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আছে। নবীজি বললেন, 1 বছর অতিরিক্ত নামাজ, রুকু, সেজদার সব নাই? সাহাবায়ে কেরাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, যিনি 1 বছর পরে মারা গেছেন তার আমল নামায় অতিরিক্ত 1 বছর নামাজ এবং রুকু সেজদার সব আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তো এটাই স্বাভাবিক, যার আমল নামায় রোজা বেশি, যার আমল নামায় রুকু বেশি, যার আমল নামায় সেজদা বেশি, সেই ব্যক্তি অপর ব্যক্তি থেকে আগে জান্নাতে যাবে, এইটাই তো স্বাভাবিক। বুঝেননি কথা? তাহলে যেই ভাইয়েরা আমার রমজান পায়নি, আমার সমবয়সী ছিল, রমজানের আগেই তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাকে হায়াত দিলেন, আমি রমজানের রোজাটা রাখলাম, আমি তারাবি আদায় করলাম, আমি কোরআন তেলাওয়াত করলাম, তাহলে এই পাওয়াটা এটা আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত না? তা আল্লাহ পাক এই জন্য বলতেছেন, তোমাকে যে নিয়ামত দিলাম, তোমাকে যে রোজা রাখার তৌফিক দিলাম, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাশকুরুন, তোমার জন্য উচিত এই নিয়ামতের শুকর আদায় করা। নিয়ামতে কি আদায় করা? নিয়ামতের শুকর আদায় করা। এটা অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, রসুল কোনো নিয়ামত পাইলে কি করতেন, কোনো গুনাহ মাফের নিয়ামত পাইলে কি করতেন? নবীজি নামাজে দাঁড়ায় যাইতেন, এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, নবীজির পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ, আপনি এত দীর্ঘ সময় কেন নামাজ আদায় করেন? আপনার তো এত কষ্ট করার দরকার নাই। নবীজি বলেন, আয়েশা, আলা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমার কি মনে চায় না আমি একজন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব?
কি বান্দা হব? আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। এই কৃতজ্ঞ বান্দা হতে আমার কি মনে চায় না? তা আল্লাহ নবীর অভ্যাস ছিল যখন আমল করতেন, কোনো নিয়ামত পাইতেন, তার নেক আমলকে আরো বাড়ায় দিতেন। নেক আমলকে আরো কি দিতেন? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছিলেন। রমজানে আমরা মৌলিকভাবে তাকওয়ার সবক নিয়েছি। তাকওয়া 1 মিনিট আগে আল্লাহর ভয় এমন ছিল আমার মধ্যে, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমার সামনে খুব মজাদার খাবার, কেউ নাই, তারপরও আমি ইফতারি গ্রহণ করি নাই। আমার দিলের মধ্যে ছিল দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখতেছেন। শুধুমাত্র আল্লাহর ভয়ে আমি কিন্তু খাইওনি, পানও করিনি। এই তাকওয়ার সবক আমি নিয়েছিলাম রমজানে। আমার শকর ওই সময় হবে আমি যদি এই বাকি 11টি মাসও এই তাকওয়ার সবক নিয়ে চলতে পারি, যে আমি মানুষকে ওজনে কম দিব না, আমি মানুষেরকে ওজনে ফাঁকি দিব না, ভেজাল মাল আসল মাল বলে বিক্রি করব না, আমি মানুষকে কষ্ট দিব না, আমি আল্লাহর ভয় আমার হৃদয়ে জাগ্রত রাখব। এইটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার ওই রমজানের যে তাকওয়া ছিল ওর শকর আদায় হবে। রমজানের আমার আরেকটা আমল ছিল কোরআন। রমজান আমল কি ছিল আমাদের? আমরা কোরআন পড়ছি না ভাই? অল্প পড়ি, বেশি পড়ি, সবাই কোরআন পড়ছি। এখন আপনি কোরআনটাকে সুন্দর করে আবার মলাট করে বা গিলাফ দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিলেন। আবার 1 বছর পরে এসে আবার ওটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার পড়লেন। কোরআন তো এই জন্য তো আপনাকে দেওয়া হয় না। কোরআন আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে, প্রতিদিন বুঝতে হবে, প্রতিদিন ওখান থেকে আপনাকে সবক নিতে হবে। এটা প্রতিদিনের আমল, প্রতি মুহূর্তের আমল। সুতরাং আমার নিয়ামতের শকর আদায় হবে ওই সময় যেই কোরআন আমি পেয়েছি রমজানে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, একই আয়াত, 185 নম্বর আয়াত, একই আয়াত। যেইটা আল্লাহ আমাকে দান করলেন, আমি কোরআন পড়তে পারি না, আমি তাহলে আমপারা পড়ব, আমি লাল কায়দা পড়ব, আমি আলিফ বা তাসা পড়ব, কিন্তু প্রতিদিন আমার জীবনের প্রতিদিন একটা অংশ যেন কোরআনের পিছনে ব্যয় হয়, কোরআন তেলাওয়াতের পিছনে ব্যয় হয়, কোরআন পড়ার পিছনে ব্যয় হয়, কোরআন বোঝার পিছনে ব্যয় হয়। আপনি 1 ঘন্টা পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনি আধা ঘন্টা বরাদ্দ দেন, যে ফজরের নামাজের পরে বা ঈশান নামাজের পরে ঘুমানোর আগে, যখন আপনার মুওয়াফিক সময়, আপনার ব্রেনটা ভালো থাকে, কাজের চাপ কম থাকে, তখন আপনি নিরিবিলি কোরআনটা নিয়ে আপনি নিজে নিজে কোরআন পড়েন। পারবো ইনশাল্লাহ ভাই? আমরা কোরআনকে একবার বাদ দেব না। যারা কোরআনকে এইভাবে রেখে দেয়, আলমারিতে রেখে দেয়, বাসায় রেখে দেয়, পড়ে না, আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আর বলবেন, এরা আমার কওম এই কোরআনকে মাহজুরা, একেবারে বর্জন করছিল, পরিত্যাগ করছিল। হে আল্লাহ, আমি আপনার কাছে নালিশ করলাম, মামলা পেশ করলাম, আমার বিরুদ্ধে যেন মামলাটা না হয়, এই জন্য আমার চেষ্টা থাকবে আমি প্রতিদিনে কিছু না কিছু তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় আমাদের সবক ছিল সলাত, নামাজ। এই নামাজ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। রমজানের ভিতর ভরে গেছে, বাহিরেও ভরে গেছে। রমজান শেষ নামাজ মাফ, এমন কোনো মসলা নাই। যেটা শুরুতেই বলেছি, আল্লাহ পাক শুধু রমজানের নামাজ ফরজ করেছেন? আল্লাহ পাক 12 মাস রমজান নামাজ ফরজ করেছে। প্রত্যেকটা নামাজের হিসাব আমাকে দিতে হবে। এক নামাজ ছুটে যাওয়া আপনার মাল, আপনার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার থেকেও ক্ষতিকর 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া। 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আপনার মাল, আপনার পরিবার ছুটে গেলে, তারা ধ্বংস হয়ে গেলে যত না আপনি ক্ষতিগ্রস্ত, কারণ এই ক্ষতিগ্রস্ত দুনিয়ার, আর তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেই ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়। কোনো ওয়াক্ত নামাজ আমরা নাগাহ দিব না। সমস্ত কাজ আমাদের মধ্যে কোনো কাজ শরীয়তে বাধা নাই। আপনি আপনার কর্মজীবনে থাকেন, কিন্তু যখনই ওয়াক্ত হয়ে যাবে
আপনাকে নামাজ হাজিরা দিতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। ভাই এই কথাগুলো হলো রমজানের শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমাকে আগের কাজ শুকর গুজারে করতে হওয়া। তো যে 4টা কথা, তার 2টো কথা গেল শুকর আদায় করা। তৃতীয় কথা অধিক গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলেছেন, সম্ভবত 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাসাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না, খবরদার খবরদার তোমরা হয়ো না ওই মহিলার মতো, যেই মহিলা তার সুতাগুলোকে মজবুত করার পর আবার ভেঙে ফেললো, আবার কেটে ফেললো, টুকরো টুকরো করে ফেললো। মক্কায় এক পাগল ছিল, পাগলিনী মহিলা। পাগলের আর কাজ কি? ওই সারাদিন সকালবেলা, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা পাকায়, সুতা পাকায়, সুতা পাকাইতে থাকে। যখন সন্ধ্যা হয় ওই সুতা আবার নিজের হাতে খুলে ফেলে। আচ্ছা বলেন তো, যেই লোকটা সারাদিন সুতা পাকাইলো আবার সন্ধ্যার সময় যদি ওইটা নিজের হাতে খুলে ফেলে, তাহলে সারাদিনের পরিশ্রম সার্থক না পণ্ড? পণ্ড হয়ে গেল না? কোনো কাজে লাগলো? তাহলে তো পাগল। আমি আমার এক উস্তাদের কাছে শুনছিলাম, পাগলের একটা আলামত আছে পাগলা গারোতে। ওই পাবনা, আমিও গেছি পাবনায়, সে পাগলা গারোতের মধ্যে ওরা হুজুর মানুষ দেখলে এবার ইয়া নবী সালাম আলাইকা পড়ে, মানে যে যা যায় সেগুলো পড়ে। তা পাগল পরীক্ষা করার বিভিন্ন আলামত আছে নাকি? একটা আলামত আছে, বড় একটা বালতি আছে, ওই বালতি দেয়, বড় বালতি, আর একটা ছোটো বালতি দেয়। ছোটো বালতির আবার তলা নেই, পানি ভরে ভরে বড় বালতিতে ভরবি, আর ও পানি চাপে, বালতি ভরে, ও আনতে আনতে পানি সব পড়ে যায়, আর বড় বালতি সে ভরতে পারে না। তো ও যে তলা যে ফুটো, এটারও খবর থাকে না। তো এটা হলো প্রাথমিক একটা চিনার আলামত যে এ হলো পাগল। যেহেতু বালতির তলা ফুটো, এটার সে খবর নাই। আর যদি বোঝে না এ পানির তলা ফুটো এই জন্য যাচ্ছে না, তাহলে ওর মানে এ ক্যাটাগরির পাগল না, মানে একটু বুঝসুজ আছে, ওটা আলাদা ক্যাটাগরির পাগল। তো এই মহিলাটা হলো এক ক্যাটাগরির পাগল, মানে সারাদিন সুতা পাকায়, আবার সন্ধ্যার সময় সেটাকে নষ্ট করে ফেলে নিজের হাতে। তা আল্লাহ তাআলা সেই পাগলিনী মহিলার কথা দিয়ে আমাকে বলে, তোমরাও ওই পাগলের এই মহিলার মতো হইও না, যে সারাদিন সুতো পাকানোর পরে আবার নিজের হাতেই সেগুলোকে নষ্ট করে ফেলে। অর্থ কি? অর্থ হলো এই যে রমজান মাস আমরা কত আমল করলাম, কত গুনাহ থেকে বেঁচে থাকলাম, আবার রমজান গেল, আমি মনে করলাম কি বাস আমি মুক্ত স্বাধীন হয়ে গেছি, আবার পূর্বের মতো গুনাহেরও নিয়োজিত হইলাম। তাহলে পুরো রমজান মাস ধরে যে ইবাদতগুলো অর্জন করেছিলাম থাকলো না, নষ্ট করে ফেললাম নিজের হাতে। কিন্তু নিজের হাতেই নষ্ট করে ফেললাম। নষ্ট সবচেয়ে বেশি হয় কিসে? আপনার সকল আমল নষ্ট কিসে হবে? বেশি নষ্ট হয়, মানে একেবারে কিচ্ছু বাকি রাখে না। মানে আপনি সারাদিন যে কোরআন তেলাওয়াত করছেন, দান সদকা করছেন, আপনি যে রোজা রাখছেন, আরও যত আমল করছেন, এই সব আমল নষ্ট করে সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, নিশ্চয় আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। নবীরে বলতেছে, নবীকে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আপনার পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। কি? লাইন আশরাকতা, যদি শিরক করেন, যদি কি করেন? যদি শিরক করেন। ভালো করে বোঝেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই। আরবি গ্রামারে কোনো কথাকে গুরুত্ব দেওয়ার জন্য লামযুক্ত জবরযুক্ত লাম আনা হয়, আর শেষে তাসদিদযুক্ত নুন আনা হয়।
এটা যদি থাকে কোনো বাক্যের শুরুতে অধিক গুরুত্ব বোঝায়। বাংলায় বলে অবশ্যই অবশ্যই। আল্লাহ বলেন লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বুঝাইতে পারলাম না ভাই? তাহলে আল্লাহ পাক কোরআনে কি বলেন? আল্লাহ বলেন যদি কোনো বান্দা শিরিক করে, এত বড় কঠিন গুনাহ শিরিক, তার যাবতীয় সব আমল নবীকে বলতেছে বাতিল হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে একজন মুসলমান কোনো অবস্থাতে শিরিক করতে পারে? এখন শিরিকের বিভিন্ন ক্যাটাগরি আছে। কিছু কিছু তো আছে মূর্তিকে আপনি শুধু সরাসরি সেজদা করলেন, এটা শিরিক। আবার এ বাদেও শিরিক আছে। আজকে কয় তারিখ ইংরেজি বলেন? 12 তারিখ। 12ই না? 12 তারিখ, 12 এপ্রিল। চৈত্র মনে হয় 29, কালকের পরের দিন পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আমাদের সমাজে কি হয়? পহেলা বৈশাখটাকে এখন এমনভাবে পালন করার চেষ্টা চলতেছে, সার্বজনীন নাম, সার্বজনীন উৎসব, নাউজুবিল্লাহ। যে সব ধর্মের, বাংলাদেশে যেহেতু সব ধর্মের মানুষ থাকে, সব ধর্মের একটা সার্বজনীন উৎসব এই পয়লা বৈশাখকে দেওয়ার চেষ্টা চলতেছে। বিভিন্ন পেঁচা, ময়ূর, হাতি, বাঘ, ভাল্লুক এইগুলো বানায়। এই জন্য কয়েক বছর আগে কলকাতার নাম করা বিখ্যাত পত্রিকা বাংলা বাজার, পত্রিকার নাম কি? বাংলা বাজার। এই বাংলা বাজার পত্রিকা, আনন্দবাজার মানে সবচেয়ে নাম করা যে পত্রিকা আনন্দবাজার, না? আনন্দবাজার। এই পত্রিকা আমি দেখছি হলো গ্রামে, আপনার মাসিক আল কাউসার, এটা ঢাকার একটা বড় বিখ্যাত পত্রিকা, আমরা সমস্ত মাদ্রাসায় নিয়ে। আল কাউসারে ওই আনন্দবাজার পত্রিকার সূত্র লেখছে। তো ওখানে লিখতেছে এক হিন্দু লেখক, ঢাকার পয়লা বৈশাখ যেন অষ্টমীর এক ডালিয়া। নাউজুবিল্লাহ। অষ্টমী হলো হিন্দুদের সবচেয়ে বড় পূজা, দুর্গা পূজা। সেখানে অষ্টম দিন পালন করে, অষ্টমী, নবমী, দশমী। আর এক ডালিয়া হলো কলকাতার একটা বড় একটা জায়গার নাম, যেখানে সবচেয়ে বড় বেশি পূজা হয়। তা লিখতেছে শিরোনাম যে ঢাকার পয়লা বৈশাখ যেন অষ্টমীর এক ডালিয়া। মানে কলকাতায় অষ্টমীতে যেরকম পূজা অর্চনা হয়, ঢাকার কোনো কোনো জায়গায় সেম একই ধরনের পূজা এই পয়লা বৈশাখের দিনে হয়। তারা লিখতেছে পূজা আর বসন্ত উৎসব ঢাকায় মিলে একাকার। নাউজুবিল্লাহ। পূজা আর বসন্ত উৎসব কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে। কোনো মুসলমানের জন্য এই যে নাম দিয়ে এই চারুকলা শিল্পীরা ছবি টবি আঁকায় টাকায় এইগুলো যা কি করে, এটা কোনো মুসলমানের এখানে অংশগ্রহণ করার সুযোগ নাই। ইসলামে তো সুযোগই নাই, সার্বজনীন কোনো ক্ষমতা ইসলামে নাই। এটা থাকলে রসুলের যুগে থাকতো। মক্কার মুশরিকরা আসছিল, নবীজির কাছে অফার করছিল, আপনি এক কাজ করেন, আমরা আপনার খোদার 1 বছর ইবাদত করি, আর আপনিও আমাদের 1 বছর খোদার ইবাদত করবেন। আপনি আমাদের দেবতার কোনো বদনাম গাবেন না, আমরাও আপনার দেবতার বা আপনার রবের কোনো বদনাম বলবো না। এইভাবে মিলেমিশে একসাথে থাকবো। আল্লাহ রসুলের পর তখন সূরা কাফিরুন নাজিল করা হয়, গোটা একটা সূরা। আল্লাহ পাক ওখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রসুল বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। শেষে বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। মুসলমানের জন্য তাদের ধর্মে অংশগ্রহণ করা, সেই পূজায় অংশগ্রহণ করা, মঙ্গল শোভাযাত্রার নামে মঙ্গল প্রদীপ
একমাত্র মঙ্গল পৌঁছানোর মালিককে আল্লাহ। আপনি প্রদীপ জ্বালাইলেন আর মনে করলেন এটা মঙ্গল পৌঁছাবে, শোভাযাত্রা মনে করলেন আর হাতি ঘোড়া নিলেন মনে করলেন আপনার কল্যাণ পৌঁছাবে। এই যে সার্বজনীনতা, এইটাকে শুরু করছিল ভারতবর্ষে সর্বপ্রথম সম্রাট আকবর। সম্রাট আকবর 51 বছর ক্ষমতায় ছিল, 51 বছর দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। ও নামে মুসলমান ছিল। উজির নাজিরে বললো কেমনে ক্ষমতায় থাকা যায়? ওরা বললো যেহেতু সব এখানে হিন্দু প্রধান দেশ, আপনি এক কাজ করেন, হিন্দুদের সাথে মিলেমিশে থাকার জন্য ছেলে মেয়েদের হিন্দুদের সাথে বিয়ে দেন। দিল হিন্দুদের সাথে বিয়ে। তো একসাথে থাকার জন্য আপনি একটা দ্বীন ইলাহি প্রবর্তন করেন। উনি একটা দ্বীন ইলাহি প্রবর্তন করলো, যার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার ওই দ্বীনে ইলাহি আলাদা যে ধর্ম, তার মধ্যে ছিল আকবর হলো আল্লাহর খলিফা। এর এক প্রথম ধারা। এরপরে ধারা ছিল সূর্য, পেঁচা, বিভিন্ন পশু, এইগুলোর পূজা করা হবে। নাউজুবিল্লাহ। সম্রাট আকবর নিজে প্রতিদিন 4 বার পুজো করত, 4 বার। এইভাবে সে পূজা অর্চনা করে করে সবাই ওদের মন জুই চলার জন্য এইভাবে সে ভারতবর্ষে ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকেও শেষ করেছেন। এরপরে তো শেখ আহমদ সেরহিন, আপনার ইতিহাসের কিতাব পড়বেন, মুজাদ্দিদ আল-ফিসানি তাকে বলা হয়, মুজাদ্দিদ বলা হয়, সংস্কারক বলা হয়। এই মুজাদ্দিদ আল-ফিসানির মাধ্যমে ওই সম্রাট আকবরের সমস্ত যা কিছু রেখে গিয়েছিল আল্লাহ পাক সব কিছুকে মিটাই দিয়ে আবারও সত্যিকার দিন ওই ভারতবর্ষে আল্লাহ পাক চালু করছিল। যাই হোক, ওই ধারাবাহিকে দারুল উলুম দেওবন্দ হয়েছে, এরই ধারাবাহিকতা সব কিছু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাকে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ দাখিল হও। ইসলামে কেমন দাখিল হতে হবে? যে নামাজের সময়, জুমার সময় আসলেন, নামাজে মাথায় টুপি দিয়ে বাস, আবার তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, আবার রং মাখামাখি করলেন, আবার মেয়ে ছেলে অবাধে মিলামেশা করলেন, আবার তাদের ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। যে খোদা ভি খুশ রহে, শয়তান ভি নারাজ না রহে, আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক। এইভাবে দুই দ্বিমুখিতা অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন খবরদার হবে না, উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে তোমরা ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের শত্রু কে? শয়তান। শয়তানের এই পদঙ্ক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। 4 নম্বর যে কথাটা বলে শেষ করি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, অতঃপর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, আল্লাহ পাক তাকে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করবেন। পুরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। এই মাসে মাত্র 6টা রোজা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোজা, যে আপনি 6টা রোজা রাখার মাধ্যমে আপনি পূর্ণ বছরের সওয়াব পেয়ে যাবেন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ, বিখ্যাত বুজুর্গ, উনি বলেন, যেই ব্যক্তি রজব মাসে রোজা রাখতে পারবে, এটা আলামত হলো আল্লাহ পাক তার রমজানের রোজাকে কবুল করছেন। রমজানের রোজা কবুল হওয়ার আলামত যে আপনার এই মাসে রোজা রাখার তৌফিক হওয়া। এই 6টা রোজা আপনি একসাথে রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, 2টা রাখতে পারেন, 6টা লাগাতার রাখতে পারেন। এই মাসের মধ্যেই রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।